সীমান্ত পরিস্থিতির খবর জানাতে নওগাঁ এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব নওগাঁতে, যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুনুর রশিদ চৌধুরী, নওগাঁর সীমান্ত পরিস্থিতি কেমন? আজকে কি কোনো পুশিনের চেষ্টা হয়েছে কিনা? আজকে আসলে পুশিনের কোনো চেষ্টা হয়নি, তবে আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে গত কয়েকদিনের পুশিনের যে প্যাটার্নটা বিএসএফ এর, সেই প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অর্থাৎ ধরনটা চেঞ্জ হয়েছে। তারা ছোট ছোট পরিসরে 1 জন 2 জন 3 জন করে এখন পুশিন করার চেষ্টা করছে, কারণ গত কয়েকদিনে তারা বুঝে গেছে যে বেশি পরিসরে যখন তারা পুশিনের চেষ্টা করছে, সেই সময় এগুলো মানুষের জানাজানি হচ্ছে কিংবা বিজিবির বাধা পাচ্ছে, স্থানীয় যারা মানুষজন আছেন তাদের বাধা পাচ্ছে, যার কারণে এখন ছোট ছোট পরিসরে তারা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। নওগাঁতে যদিও বা আপনি জানেন যে গত 5 জুন এবং 7 জুন এই 2 দিন চেষ্টা হয়েছিল, সেই 2 দিনের চেষ্টা কিন্তু বিজিবির পক্ষ থেকে রুখে দেওয়া হয়েছে গ্রামবাসীর সহায়তায়। এছাড়া পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, আজকে চাঁপাইনবাবগঞ্জে একটি চেষ্টা হয়েছে। জয়পুরহাটে যদিও গত কয়েকদিন বেশ ঠান্ডা যাচ্ছে, তবে বিজিবি যেটি বলছে যে আসলে এই ধরনের চেষ্টা যেহেতু হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই জায়গা থেকে নওগাঁর যে সীমান্ত এলাকা সেখানে তারা শক্তি বাড়িয়েছে। শুধুমাত্র যেই রেগুলার যে টহল সেটি নয়, তারা বিভিন্নভাবে তাদের কৌশলগত জায়গায় পাকাপোক্ত হয়েছে এবং সেই জায়গা থেকে কোনোভাবে আসলে যাতে পুশিনের ঘটনা না ঘটে কিংবা অন্য কোনো অশান্তি সৃষ্টি না হয়, সেদিক বিবেচনায় তারা কিন্তু বেশ সচেষ্ট আছে। সীমান্ত এলাকায় অপরিচিত কোনো লোকজন ঘোরাঘুরি করলে বা দেখা হলে তারা কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করছেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এছাড়াও বিজিবির ছাড়াও আপনার সাদা পোশাকে সরকার যে গোয়েন্দা বাহিনীর বিভিন্ন সদস্য আছে তারাও কিন্তু কাজ করছে সীমান্ত এলাকায়। আপনাকে ধন্যবাদ। এবার লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। মাহফুজ বকুল, লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি কেমন? শাহনাজ, গত সপ্তাহে লালমনিরহাটে কিন্তু 3টি স্পটে কিন্তু পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। এই বর্তমান যে সপ্তাহ চলছে, এই সপ্তাহে গত 3-4 দিন ধরে আমরা এরকম অ্যাক্টিভিটিস কিন্তু পাইনি। গত পরশুদিন হাতীবান্ধার আমজুল সীমান্তে কয়েকবার লাইট অফ করেছিল সীমান্তের যে লাইফ, সেটি তো নিয়ন্ত্রণে থাকে বিএসএফ এর। সেখানে সন্দেহ করা হচ্ছিল আসলে পুশিন করার চেষ্টা করা হবে, তবে শেষ পর্যন্ত কিন্তু আর পুশিন করার চেষ্টা করা হয়নি বা পুশিনের তথ্য পাওয়া যায়নি। মাঝে মধ্যে বিভিন্ন সীমান্তে বিভিন্ন গুজব উঠছে পুশিন করবার, লাইট অফ করবার, কিন্তু আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি আসলে দুই দেশে যে মাদক কারবারি, তারা অনেক সময় আসলে বিভিন্ন গুজব ছড়িয়ে মাদকের যে চোরাচালান লাইন, এরকম লাইন ক্লিয়ার করবার একটা বিষয়টি, এজন্য তারা গুজব ছড়াচ্ছে, এরকম তথ্য আমরা পাচ্ছি। তবে বিজিবি যেটি বলছে, বিজিবির আমরা যেটি বিভিন্ন সীমান্তে খোঁজ খবর পাচ্ছি, বিজিবির তরফ থেকে বিভিন্ন পর্যায়ে কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে, বিজিবির টহল বাড়ানো হয়েছে। তারা কিন্তু সীমান্ত এলাকাগুলোতে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আসলে সেই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদেরকে সাথে নিয়ে আসলে বিভিন্নভাবে নজরদারি বৃদ্ধি করেছেন। পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি যে বিষয়টি, সেটিও বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য বাহিনী যারা, তারাও কিন্তু সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি করেছেন। সাংবাদিকদের একটা নজরদারি থাকছে। সব মিলিয়ে বিএসএফ কিন্তু আপাতত এই সপ্তাহে তেমন পুশিনের চেষ্টা করেনি। তবে ধারণা করা হচ্ছে, যেহেতু আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পাচ্ছি যে আসলে কাঁটাতারের ওপারে হোল্ডিং সেন্টার রয়েছে, নতুন করে হোল্ডিং সেন্টার করা হচ্ছে, সেগুলোতে বিভিন্ন মুসলমান ধর্মাবলম্বী অভিযোগে মানুষ আনা হচ্ছে, আসলে পুশিন হয়তো যে কোনো মুহূর্তে করা হতে পারে। সব মিলিয়ে ছিল লালমনিরহাটের সীমান্ত থেকে সবশেষ। শাহনাজ। জি মাহফুজ বকুল, আপনাকে ধন্যবাদ। নওগাঁ এবং লালমনিরহাট থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।